নমস্কার, রুবিস লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখতেই পেলেন আমি আজ আপনাদের নিয়ে এসেছি মহাকাল মন্দিরে। এই মন্দিরটি অন্য সব মন্দিরের থেকে একটু আলাদা। কেন বললাম, কি বিশেষত্ব, সবটাই বলবো। মন্দির সবে খুলল, মানে প্রধান দ্বার খুলল, তখনই 11টা মতো বাজে, আর এখনও মন্দিরের গর্ভগৃহের দরজা কিন্তু খোলেনি। মন্দির কখন খোলা থাকে বন্ধ থাকে সবটাই আপনাদের জানাবো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি। ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে একটি শিব মন্দির আছে, আর তার আগে রয়েছে বজরংবলী মন্দির। এই মহাকাল মন্দির কোথায় সেটি তো আপনাদের বলাই হয়নি। এটি মধ্যমগ্রাম চৌমাথার খুব কাছে অবস্থিত। এখানে অনেকগুলি মন্দিরই আছে, আরও কনস্ট্রাকশন বাকি আছে, আরও কিছু মন্দির গড়ে উঠবে। আপনারা এখন যেটি দেখছেন সেটি হলো মনসা মন্দির, আর মন্দিরটি দেখেই বুঝতে পারছেন যে কনস্ট্রাকশন এখনো অনেক বাকি। আরেকটি জিনিস দেখে খুব ভালো লাগলো, দেখতেই পাচ্ছেন যে এই মন্দিরে কিন্তু প্রতিবাদ কর্মসূচি হয়েছিল অভয়ার জন্য। মন্দিরটি এবার খুলে দিচ্ছেন। মন্দিরের বোর্ডে দেখুন এখানকার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। এই মন্দিরের যে প্রধান পুরোহিত শঙ্কর চক্রবর্তী, তার নম্বর দেওয়া রয়েছে। এইবার আমি এই মন্দিরের মূর্তিটা আপনাদের দেখাই। কি অসাধারণ মূর্তি! এই মূর্তি কিন্তু খুবই কম দেখেছেন। সবসময় আমরা যে মূর্তি দেখি তা হলো মা কালী শিব ঠাকুরের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন, আর এই মূর্তি হলো শিব ঠাকুরের পায়ের নিচে মা কালী। মূর্তিটি সত্যি একদম অন্যরকম। প্রতিটি মন্দিরই খুলে দেওয়া হয়েছে, এই যে মনসা মন্দিরটিও খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এই জিনিসটি একটু আপনাদের দেখাই। এই মন্দিরের ইতিহাস তো আপনাদের জানাবো। এই মন্দিরটি হওয়ার আগে না এই বেদিটির ওপরে মূর্তি রাখা হতো, তাই এই জায়গাটিকেও সুন্দর করে এরকমভাবে বাঁধিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এই মন্দির কবে নির্মাণ হয়েছে? মন্দির শুরু হয় হচ্ছে 1980 সালে। মন্দিরের অনেক পুরনো ইতিহাস আছে। অনেকে বলে বা অনেকে ধারণা করে হনুমানজি মন্দির যেখানে আছে ওখানে একটা ক্যালেন্ডার এসেছিল, থেকে এসেছিল জানো। ক্যালেন্ডারে বাবার এরকম তবের থেকে বাবার এরকম পুজো স্টার্ট। আগে বাবার পুজো হনুমানজি মন্দিরের ওখানে হতো, তারপরে এখানে রেডি করা আছে দেখুন হতো, তারপরে বাবা আস্তে আস্তে এখানে পুজো নেয়। এটা হচ্ছে মন্দিরের অনেকে দেখা যায় এরকম মূর্তি, মানে এখানে আগে থেকেই শিব মন্দির ছিল একটি? না, এখানে পুরো জঙ্গল ছিল। ও, জঙ্গল ছিল। হ্যাঁ, হনুমানজি মন্দিরে যেখানে আছে ওখানে একটা ক্যালেন্ডার এসেছিল। ক্যালেন্ডার এসেছিল, ওই ক্যালেন্ডারে তখন বাবার এরকম ছবি ছিল। তবে থেকে বাবার পুরো ওখানে স্টার্ট করে, তারপরে এখানে কারা নির্মাণ করেছেন? এখানে যারা লোকাল লোকজন ছিল তারাই এটাকে প্রথমে দেখে, দেখে তারপর লোকাল কয়েকজন মিলে তারপর পুরোহিত থেকে শুরু হয়। আচ্ছা, এই মূর্তি তো তোমরা বোধহয় ভাসান দাও না? না, এই মূর্তি ভাষা না, এই মূর্তি আমরা রেখে দেওয়া হয় বৃষ্টির জলে রেখে দেওয়া হয়। রোজ পুজো হয়? মানে কখন সময়টা যদি বলো। 11:30 থেকে 1টা অবধি, আর সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা, 7টে আরতি হয়। আচ্ছা, আর ভোগ রোজ দেওয়া হয় বাবা? না, রোজ না, আমাদের এখানে অমাবস্যায় ভোগ হয় বাৎসরিক, আর যা যা এখানে দেবতা দেখতে পাচ্ছেন সবার পুজো হয়। রোজ তাহলে কি ভোগ দাও তোমরা?
এমনি ফল মিষ্টি ফল যা আছে। মিষ্টি, আচ্ছা। আর কেউ যদি ভোগ নিতে চায় তাহলেও কি কোনো ব্যবস্থা আছে? সেটাই অমাবস্যায় আগে থেকে বলতে হবে? আগে থেকে মানে অমাবস্যার সকালে বলে দিতে হবে, বা অমাবস্যার আগের দিন রাত্রিবেলায় বলে দিলেও চলবে। এখানে তো আর কোনো থাকা টাকার ব্যবস্থা আছে বা এরকম না, না, কিছু এখানে- এখনো পর্যন্ত নেই? এখনো পর্যন্ত না, এখানে থাকার ব্যবস্থা ছিল অনেক আগে, কিন্তু এই মন্দিরে রাত্রি হয়ে যাওয়ার পরে, বাবার শয়নের পরে এখানে কেউ থাকতে পারে না। ও আচ্ছা। কোনো মহাকাল মন্দিরে, কোনো ভৈরবের মন্দিরে কখনো রাত্রিবেলা স্টে করা যায় না। এখানে অনেকে চেষ্টা করেছে, অনেকে বিফল হয়ে গেছে। মন্দিরে তো এখনো দেখছি নির্মাণ অনেকটা বাকি আছে, মানে খুব তাড়াতাড়ি কি তাহলে পুরোটা নির্মাণ হবে? এখানে মা মনসা মন্দির হলো, এবার গণেশ মন্দির হবে, রাধাকৃষ্ণ মন্দির হবে, আস্তে আস্তে সব হবে। এই মন্দিরে যোগাযোগের কি কোনো অবশ্যই মানে আছে, নাম্বার? এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আচ্ছা। ফোন নাম্বারে কল করে নেবেন। আমার বাবা হয়, টোটাল পুরোই কথা বলে নেবেন। তোমার নামটা? আমার নাম অরবিন্দ। আচ্ছা। আপনারা ইতিহাসটা শুনতেই পেলেন। একটি ক্যালেন্ডারের ছবি থেকে এই মন্দির নির্মাণ হয়েছিল, হয়তো বাবার এমনটা ইচ্ছে ছিল। আর দেখতে পেলেন যে এই মন্দিরে কিন্তু ঠাকুর ভাসান দেওয়া হয় না, ওই পাশে রেখে দেওয়া হয়, এবং বৃষ্টি এইসব কারণে দিনের পর দিন থাকতে থাকতে ওটি আস্তে আস্তে মাটিতে মিশে যায়। এই মূর্তির একটি নাকি পৌরাণিক কাহিনী আছে, আমি ভুলও হতে পারি, আমি যতটা জানি আপনাদের জানাচ্ছি। যখন সতীর দেহত্যাগ হয়েছিল তখন মহাদেব রুদ্র মূর্তি ধারণ করেছেন, এবং যার কারণে 51 পীঠের সৃষ্টি হয়েছে, এগুলো তো আপনাদের জানাই। তখন নাকি মহাদেবকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না, এবং আর কোনো উপায় না পেয়ে দেবতারা আদ্যাশক্তি মহামায়ার স্তব করতে আরম্ভ করেন। তখন দেবীর এই রূপটি প্রকট হয়, এবং শিবের বা মহাদেবের পায়ের নিচে শায়িত হওয়ার পরে মহাদেব শান্ত হন। আমি যদি ভুলও হই সেটিও কমেন্ট বক্সে আপনারা আমায় জানাবেন, এবং আর 5 জন মানুষও তাহলে সঠিক কারণটা জানতে পারবেন। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা তো আপনাদের জানাতে হবে। এই মন্দিরে আসার জন্য আপনাদের মধ্যমগ্রামে আসতে হবে। মধ্যমগ্রামে আপনারা আসবেন কি করে? শিয়ালদা থেকে বনগাঁ লাইনের যেসব ট্রেন হয়, মানে হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, বারাসাত লোকাল, মধ্যমগ্রাম লোকালও হয়, এই ট্রেনগুলি শিয়ালদা থেকে বনগাঁর উদ্দেশ্যে যায় বা এই মধ্যমগ্রামের উপর দিয়ে যায়। সেই ট্রেনে আপনারা মধ্যমগ্রাম স্টেশনে নামলে মধ্যমগ্রাম চৌমাথার দিকে আসবেন। এই যে আপনাদের দেখালাম, মধ্যমগ্রাম চৌমাথার দিকে আসবেন। মধ্যমগ্রাম চৌমাথায় এলেই দেখুন বাদু রোড আছে, একদম রাস্তাটা পার হলেই বাদু রোড। আমি বারবার আপনাদের ওই ঘোড়াটি দেখাচ্ছি, স্ট্যাচুটা, ওই ঘোড়াটির ঠিক যেটি ডান দিক হয় সেখানে বাদু রোড। আপনারা যাকেই বলবেন আপনাদের দেখিয়ে দেবেন। বাদু রোড ধরে খানিকটা হাঁটলেই আপনারা এই মন্দির পেয়ে যাবেন। 5 মিনিট মতো হাঁটা, তাই কিছুতে ওঠার প্রয়োজন নেই। আর মধ্যমগ্রাম স্টেশন থেকে মধ্যমগ্রাম চৌমাথায় আসার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন। আর বাদু রোড ধরে যখন হেঁটে আসছেন তখন ওই নবিতা রেসিডেন্সি আপনারা দেখতে পেলেন, ওটি দেখতে পেলেই ঠিক তার পাশে একদম ফুটপাতের উপরে গেটটা করা আছে। বাইরে থেকে মন্দির বলে বোঝা যায় না, কিন্তু আপনারা একটু নবিতা রেসিডেন্সির পরেই চোখ রাখবেন, তবেই দেখতে পাবেন। বাস পথেও আপনারা আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিস লাইফ গোজ অনে। খুব তাড়াতাড়ি আসবো নতুন একটি অন্য বিশেষ স্থানের সন্ধান নিয়ে।